হ্যালো এভরিওয়ান, একটা নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আজ তোমাদের সাথে মায়াপুরের প্রতিটি ভবনের তথ্য তুলে ধরব। কেমন রুম পাওয়া যায়, রুম ভাড়া কত, কিভাবে বুকিং করবে এবং কি খাওয়ার ব্যবস্থা আছে সব কিছু। প্রথমে চলে আসি গদা ভবনে। এই গদা ভবন হলো প্রধান কার্যালয়। বাকি সব ভবনের বুকিং কিন্তু এই গদা ভবন থেকেই করা হয়। আর এখানে রুম ভাড়া শুরু হয় 500 থেকে প্রায় 5,500 অবধি। অনলাইন অফলাইন দুটো ভাবেই কিন্তু এখানে বুকিং করা যায়। এরপর চলে আসি ঈশ্বরদান ভবনে। ঈশ্বরদান ভবন হলো ইসকন ক্যাম্পাসের সবচেয়ে সুন্দর ভবন। এর সৌন্দর্য কোনো লাক্সারি হোটেলের থেকে কিছু কম নয়। এখানে অনলাইন অফলাইন দুভাবেই বুকিং করা যায়, তবে অনলাইন বুকিং করাই ভালো। আর রুম ভাড়া শুরু হয় 990 টাকা থেকে প্রায় 5,000 টাকা পর্যন্ত। তার দরজা দিয়ে ঢুকে আমার ডান হাতের দিকে প্রথমে একটা দেখায় দেয়ালে চৈতন্য মহাপ্রভুর ছবি রয়েছে। ঠিক তার ওইখানেও আবার শ্রীকৃষ্ণের ছোটবেলার ছবি রয়েছে, মানে বাল্যবেলার ছবি রয়েছে। এইবার নিচ থেকে দেখাই। নিচে দেখো এখানে দুটো এক্সট্রা কার্নাম দেখছো, সেটা বলছি কেন আগে দেখে নাও। এই একটা দুটো সিঙ্গেল বেড রয়েছে। যেহেতু আমরা 3 জন, তার জন্য আরেকজনের এক্সট্রা তো একটা দরকার পড়ে, সেই জন্য এই কার্নামটা এখানে দেওয়া আছে। দুটো বিছানা ঠিক মাঝখানে দেখো একটা সাইড টেবিল রয়েছে। এদিকে দেখো একটা মিরর রয়েছে, সঙ্গে একটা টেবিল চেয়ারও দিয়ে দিয়েছে ওরা। এইবারে যেটা আমার এই ঘরটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হলো অভি পর্দাটা সরিয়ে রেখেছে, পর্দাটা দেওয়া ছিল। এটা দেখো তোমরা কি সুন্দর দেখতে লাগছে। এটা শুনতে আশা করি ভালো লাগবে দেখতে। এখান থেকে এত বড় জানলাটার জন্য খুবই ভালো লাগছে। এই জানলাটা তোমাদের খুলে দেখাচ্ছে। এটা কিন্তু ফুল ওপেন নয়, এখানে কিন্তু নেটও দেওয়া আছে। যদি মনে করি সন্ধ্যাবেলা এটাকে একটু খুলে দিয়ে নেটটা দিয়ে রাখতেই পারি। এই হচ্ছে ওয়াশরুম তোমাদের দেখিয়ে দিই। ওয়েস্টার্ন আছে, কমোড। আচ্ছা, এদিকে বেসিন তো রয়েছে, আয়না রয়েছে, গিজার রয়েছে, এটা বড় করে দরকার পড়বে না। কল আছে। আর বাথরুমটা মোটামুটি বড়, এমন কিছু ছোট নয়। আর অসম্ভব পরিষ্কার। বাথরুমে দিয়ে সুন্দর একটা মানে রুম ফ্রেশনার দিয়ে গেছে, বুঝতে পারছি। বাথরুমও ফ্রেশ দিয়ে রেখেছে, যেটা গন্ধটাও খুব ভালো বেরোচ্ছে। আর রুমটা কিন্তু অসম্ভব পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন যাকে বলে। এখানে প্রসাদ কুপন মূল্য লাঞ্চের জন্য দিতে হয় 150 টাকা আর ডিনারের জন্য দিতে হয় 100 টাকা। এটি হলো ভামসি ভবন। এখানে 35,000 টাকা দিয়ে তোমরা লাইফ টাইম মেম্বার হতে পারবে। বছরে 3 দিন ফ্রিতে থাকা খাওয়া পাবে যারা মেম্বারশিপ নেবে। এছাড়া এখানে ফোন করে বুকিং করতেও পারবে। আর রুম ভাড়া হচ্ছে এখানে 850 থেকে 2500 অবধি। এই ভবনটি হলো গীতা ভবন। এখানে কিন্তু গীতার ক্লাস করানো হয়। আর গীতা ভবন বুকিং করার জন্য তোমাদের সকালবেলা 9টা থেকে সকাল 10টা 30-এর মধ্যে ফোন করতে হবে। আর এখানে রুম ভাড়া শুরু হয় 550 থেকে প্রায় 4,000 অবধি। আর এখানে তোমরা প্রসাদ গ্রহণ করতে পারবে মাত্র 60 টাকার বিনিময়ে। এই ভবনটি হলো নামহট্ট ভবন। গেট নাম্বার 4 দিয়ে ঢুকলে এই নামহট্ট ভবন দেখতে পাওয়া যাবে। নামহট্ট ভবনের কিন্তু দুটো বিল্ডিং আছে, নামহট্ট ভবন 1 আর নামহট্ট ভবন 2। এখানে বিভিন্ন ধরনের রুম ভাড়া পাওয়া যায়। একটা রুম হচ্ছে 400 টাকা থেকে, যেখানে কমন টয়লেট। আর একটা হচ্ছে 800 থেকে 1000, এটা অ্যাটাচ টয়লেট। আর এসি রুমও এখানে আছে, যার ভাড়া 1200 থেকে 1500 লাগে। এই যে ভবনটি দেখছো, এই ভবনটি হলো কোচ ভবন বা শঙ্খ ভবন। বর্তমান মন্দিরের একদম পাশেই। এখানে থাকলে ব্যালকনি থেকেই তোমরা মন্দিরের দর্শন পেয়ে যাবে। এখানে অনলাইন বুকিং হয়, তবে এই ভবন কিন্তু বেশ এক্সপেন্সিভ। এখানে 2 টাইপ রুম পাওয়া যায়, যেমন সুপার ডিলাক্স টাইপ এ, যার ভাড়া 4,928, আর সুইট রুম, যার ভাড়া 6,160 টাকা। এই ভবনটির নাম হলো চক্র ভবন। এর ব্যালকনি থেকেই সামনে যে নাম সংকীর্তন হয় সেটা খুব ভালোভাবেই তোমরা উপভোগ করতে পারবে। আর এখানে রুম ভাড়া শুরু হয় 300 টাকা থেকে, কিন্তু কমন টয়লেট ব্যবহার করতে হবে। আর চক্র ভবন বুক করতে গেলে তোমাদের একটা সময়সীমার মধ্যে বুক করতে হবে। সময়টি হলো 9টা থেকে 5টার মধ্যে, সকাল 9টা থেকে বিকেল 5টার মধ্যে। স্ক্রিনে যে নাম্বারটা শো করছে সেই নাম্বার থেকে তোমরা ফোন করে চক্র ভবন বুক করে নিতে পারো।
যে ভবনটি দেখছো এই ভবনটি হলো শ্রুতি ভবন। এটা একদমই গোশালার পাশে, শান্ত পরিবেশ। আর এখানে রুম ভাড়া পাওয়া যায় 600 টাকা থেকে। আর ছাত্রদের জন্য বিশেষ ছাড় আছে, 20% ডিসকাউন্ট দেওয়া হয় যদি সবাই ঠিকমতো আই কার্ড দেখাতে পারে। এটি হলো নিত্যানন্দ কুটির। যারা একদম সস্তায় থাকতে চাও তারা নিত্যানন্দ কুটিরে থাকতে পারো। এখানে ভাড়া 200 টাকা থেকে, যেখানে 4 জনও থাকতে পারবে। এখানে কিন্তু টয়লেট কমন। আর তোমরা যদি এখানে ফোন করে বুক করতে চাও তাহলে নিচে স্ক্রিনে দেওয়া এই নম্বরে সকাল 10টা থেকে বিকেল 4টের মধ্যে ফোন করতে পারো। আচ্ছা, অন্নদান কমপ্লেক্সের ঠিক উল্টো দিকেই আছে গৌরাঙ্গ কুটির। মানে এটা হচ্ছে সবচেয়ে সস্তায় থাকার জন্য 100 টাকা 200 টাকা, মানে 100 টাকা হচ্ছে কমন বাথরুম আর 200 টাকা হচ্ছে তোমার অ্যাটাচ বাথরুম। চলো তোমাদেরকে ভিতরটাও একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, 100 টাকা রুমগুলো কিন্তু হচ্ছে তোমার দেখে নাও এরকম দরমার রুম, আর এখানে কিন্তু অ্যাটাচ বাথ নয়। আর 200 টাকাগুলো হচ্ছে যে অ্যাসবেস্টারে একটু প্লাস্টার করা আর কি ঘর, এর মধ্যে অ্যাটাচ বাথ আছে, এটা হলো 200 আর দরমাটা হলো 100। দরমায় কিন্তু বাথরুমটা অ্যাটাচ নয়, বারবার বলছি, আর 200 টাকাটায় বাথরুমটা অ্যাটাচ। এই গৌরাঙ্গ কুটিরের রুম বুকিং করার জন্য তোমাদের নিত্যানন্দ কুটিরের বুকিংয়ের জন্য যে ফোন নাম্বারটা দেওয়া হয়েছে তোমরা সেই একই নাম্বারে ফোন করে কিন্তু গৌরাঙ্গ কুটিরে বুক করতে পারবে। আচ্ছা, এই যে অন্নদান ভবনটা কমপ্লেক্সটা তোমরা দেখছো, এখানে কিন্তু বিনামূল্যে 4 বেলা খাওয়া পাওয়া যাবে। একটা হচ্ছে তোমার সকাল 9টা, একটা হচ্ছে দুপুর 12টা, একটা হচ্ছে বিকেল 5টা, আর একটা হচ্ছে সন্ধ্যে 7টা। আর কুপন তোমাদের তার জন্য কালেক্ট করতে হবে। সকালের দিকের কুপনের কালেক্ট করার জন্য হচ্ছে সকাল 7টা, আর বিকেলের কুপন কালেক্ট করার জন্য হচ্ছে বিকেল 3টে। কুপনটা কিন্তু কালেক্ট করতেই হবে, পয়সা তোমাদের দিতে হবে না, কিন্তু কুপনটাকে অবশ্যই কালেক্ট করতে হবে। এটা হলো অন্নদান কমপ্লেক্স। এই ছিল আজকের ভিডিও। মায়াপুরের সমস্ত ভবনের সম্পূর্ণ তথ্য তোমার সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা পরিবারের সদস্য হয়নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাও। তো চলো আজকের মতো এটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকো। টিল দেন, টাটা।